আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত। তো যেহেতু অনেক গরম পড়েছে আর এই তীব্র গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত খাওয়া যায় তাহলে তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে নিই রেসিপিটি বানাতে কী লাগছে। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমটা দেখেন অনেক বড়, প্রায় আমার এক হাতের উপরে মুঠো করে ধরা যাচ্ছে। তো এবার এটাকে এরকম একটা প্লেট দিয়ে আমি এর খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে একটা ধারালো ছুরি দিয়ে আমের আঁশগুলো টুকরা টুকরা করে দেব। আর আমি যখন আমটাকে কাটতে গিয়েছি তখন দেখলাম আমের ভেতরটা অনেক শক্ত হয়ে গেছে, তার মানে আটি শক্ত হয়ে গেছে। এজন্য আমি দুই সাইডে আগে এটাকে কাট করে নিচ্ছি আর এটাকে টুকরো টুকরো করে নেব। এ পর্যায়ে দেখুন আমি কেমন করে টুকরা টুকরা করেছি। আর এইভাবে আমি 1 কাপ আম নিব আর সেগুলোকে আপনাদেরকে মেপে দেখাবো। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 কাপ সেই কুচি করা আম দিয়ে দিচ্ছি। আর আমটাকে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমে অনেক আঠা থাকে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি 6 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে চিনি 6 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমার আমটা বেশ টক। আপনাদের আম টক বা মিষ্টির উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু চিনি ব্যবহার করবেন। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অর্ধেক কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তাহলে শরবতটা খেতে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দেব পুদিনা পাতা 8-10টি। আর আগেই সবাই জানেন যে আমার ছাদে পুদিনা পাতা গাছ লাগিয়েছি, এই জন্য ফ্রেশ পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর বেশি পুদিনা পাতা দিতে যাবেন না, এতে করে একটা ফ্লেভারের একটা ওলট পালট হয়ে যাবে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব আমাদের যে সাদা লবণটা আছে সেই লবণ 1/2 চা চামচ পরিমাণ। এখানে আপনারা 2টা সমপরিমাণও দিতে পারেন, কারণ পরবর্তী যে ব্যালেন্স ঠিকই হয়ে যাবে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। স্মুথ একটা ব্লেন্ড করার জন্য এখানে পানি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। আর এই পানিটা আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, আবার নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। যেহেতু শরবত বানাচ্ছি যার কারণে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আর এবার ঢাকনাটা ঢেকে এবার এটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ ব্যালেন্স না চলে আসে। আপনাদেরকে আমি একটু চামচের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর স্মুথ ব্যালেন্স চলে এসেছে। আর আমার ব্লেন্ডারটা অনেক ভালো, এর জন্য এখানে কোনো প্রকার লাম্পস নেই, একেবারে মিশে গিয়েছে। আর এখানে আমি আরও 2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আরও একটু ঠান্ডা করার জন্য। কারণ শরবত এই যে গরম, ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে। আর এখন কিন্তু এটার ঘনত্ব এরকম আছে, যদি আপনারা এর থেকে পাতলা বা ঘন খেতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে পানি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটা 2টা গ্লাস নিয়ে নিয়েছি আর 2টা গ্লাস এখন সার্ভ করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার কালার ব্যবহার করিনি যে সবুজ কালার আনার জন্য। আমের যে কালারটা থাকে এক্স্যাক্টলি সেইভাবেই আমি তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরিবেশনের জন্য আমি 2টা পুদিনা পাতা দিয়ে দিয়েছি 2টা গ্লাসে, আর দিয়েছি এভাবে 2টা লেবু কাট করে।